আলহামদুলিল্লাহ, রমজান মাস শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে রমজান মাস এসে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এদিকে ভাইয়া আর আপা মিলে বাজার থেকে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। ভাইয়া আর আপা মিলে বাজার থেকে 7 কেজি গরুর মাংস কিনে নিয়ে এসেছে। এই গরুর মাংসগুলো মাছকে রান্না করবে। আজকে রাত্রি করে গরুর মাংস রান্না করছে। আমার মা কিন্তু মাটির চলায় গরুর মাংসগুলো রান্না করে নেবে। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, আদা বাটা, সস বাটা আর পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিল। এবার মরিচের গুঁড়ো দিয়ে দিল, হলুদের গুঁড়ো দিয়ে দিল, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল। এবার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন সবগুলো মশলা একেবারে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। এখানে আমার মা মাংসগুলো ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে মশলাগুলো মা নেড়ে নিল। এবার ধুয়ে রাখা মাংসগুলো এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে মা এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবে। মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এখানে আমার মা গরুর মাংসর সাথে চীনা আলু ব্যবহার করবে, কারণ আমার বাবা চীনা আলু দিয়ে গরুর মাংস রান্না পছন্দ করে। তাই আমার মা গরুর মাংস রান্না করার সময় দেশি আলু ব্যবহার করেনি, এখানে চীনা আলু ব্যবহার করেছি। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ধুয়ে কেটে নেওয়া চীনা আলুগুলো দিয়ে দেওয়া হলো। মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হলো। এবার আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। এভাবেই মাংসগুলোর সাথে চীনা আলু ভালোভাবে কষিয়ে নেবে। মাংসগুলোর সাথে চীনা আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই এখানে মা পরিমাণ মতো পানি দিয়ে দিল, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার মাংসগুলো রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে এনে তোমাদের দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর এভাবে তোমরা কে কে চীনা আলু দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছ কমেন্ট করে জানাবে।